Hello students, welcome back to my channel and also welcome back to another new video. তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা কিছু ওয়ার্ড শিখব আর তার সাথে সাথে সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেকিংও শিখব। তো তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে ওয়ার্ড কি বা ওয়ার্ড কাকে বলে। তো ওয়ার্ড কথার অর্থ হলো শব্দ। ওয়ার্ড কথার অর্থ কি? ওয়ার্ড কথার অর্থ হলো শব্দ। আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি শিখব। তো চলো সেগুলো শুরু করা যাক। তো একদম প্রথমে রয়েছে বার্ড। বার্ড, BIRD, BIRD, বার্ড। তো বার্ড কথার অর্থ হলো পাখি। বার্ড কথার অর্থ হলো পাখি। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে I saw a beautiful bird. I saw a beautiful bird. আচ্ছা, এর বাংলা অর্থ হলো আমি একটি সুন্দর পাখি দেখলাম। আমি একটি সুন্দর পাখি দেখলাম বা দেখেছিলাম, অতীতে বোঝাচ্ছে। এখানে আই কথার অর্থ হলো আমি, স কথার অর্থ হলো দেখলাম, এ বিউটিফুল বার্ড কথার অর্থ হলো একটি সুন্দর পাখি। আই কথার অর্থ হলো আমি, স কথার অর্থ হলো দেখলাম, এ বিউটিফুল বার্ড কথার অর্থ হলো একটি সুন্দর পাখি। এখানে আইটা সাবজেক্ট, সটা হলো ভার্ব আর এ বিউটিফুল বার্ডটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে I saw a beautiful bird. I saw a beautiful bird. আমি একটি সুন্দর পাখি দেখলাম। আমি একটি সুন্দর পাখি দেখলাম বা দেখেছিলাম। এটা অতীতে রয়েছে। আচ্ছা, পাস্ট টেন্সে। চলো তার পরের ওয়ার্ডটা দেখে নিই। তার পরের ওয়ার্ডটা হলো পেন। পেন, PEN, পেন। এখানে পেন কথার অর্থ হলো কলম। কলম। তো এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে দ্য পেন ইজ ব্লু। দ্য পেন ইজ ব্লু। এর বাংলা অর্থ হলো কলমটি হয় নীল। কলমটি হয় নীল। এখানে দ্য পেন কথার অর্থ হলো কলমটি, ইজ কথার অর্থ হলো হয়, ব্লু কথার অর্থ হলো নীল। দ্য পেন কথার অর্থ হলো কলমটি, ইজ কথার অর্থ হলো হয়, ব্লু কথার অর্থ হলো নীল। দ্য পেনটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ব্লুটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে কি হচ্ছে? দ্য পেন ইজ ব্লু। দ্য পেন ইজ ব্লু। কলমটি হয় নীল। কলমটি হয় নীল। তারপরের ওয়ার্ড কাইট। কাইট কথার অর্থ হলো ঘুড়ি। কাইট কথার অর্থ হলো ঘুড়ি। এখানে কাইট দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই লাইক টু ফ্লাই কাইট। আই লাইক টু ফ্লাই কাইট। এর বাংলা অর্থ হলো আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি। আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি। আই কথার অর্থ হলো আমি। লাইক টু ফ্লাই কথার অর্থ হলো ওড়াতে পছন্দ করি। কাইট কথার অর্থ হলো ঘুড়ি। তো এখানে আইটা হলো সাবজেক্ট, লাইক টু ফ্লাইটা হলো ভার্ব আর কাইটটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লাইক টু ফ্লাই কাইট। আই লাইক টু ফ্লাই কাইট। আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি। আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি। আমি ঘুড়ি ওড়াতে পছন্দ করি। তারপরের ওয়ার্ড ফান। ফান। ফান কথার অর্থ হলো মজা। মজা। তো এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে হ্যাভ ফান। হ্যাভ ফান। এর বাংলা অর্থ হলো মজা করো। মজা করো। তো হ্যাভ ফান কথার অর্থ হলো মজা করো বা আনন্দ করো। হ্যাভ ফান কথার অর্থ হলো মজা করো বা আনন্দ করো। এখানে হ্যাভটা হলো ভার্ব আর ফানটা হলো অবজেক্ট। হ্যাভটা হলো ভার্ব, ফানটা হলো অবজেক্ট। তো এখানে একসাথে বললে হবে হ্যাভ ফান। হ্যাভ ফান, মজা করো বা আনন্দ করো। চলো তারপরের ওয়ার্ডটা দেখে নিই। তারপরের ওয়ার্ড রয়েছে হি। হি। হি কথার অর্থ হলো সে। সে।
হি সবসময় ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলেদেরকে বোঝাতে হি ব্যবহৃত হয়। হি কথার অর্থ সে বা তিনি। তো এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। সে হয় একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। আচ্ছা, এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক, হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ টিচার কথার অর্থ হলো একজন শিক্ষক। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ টিচারটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। সে হয় একজন শিক্ষক, সে হয় একজন শিক্ষক। আচ্ছা, তার পরের ওয়ার্ডটা দেখে নিই। তার পরের ওয়ার্ড রয়েছে বয়। বয়, বয় কথার অর্থ হলো ছেলে, বয় কথার অর্থ হলো ছেলে। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ এ গুড বয়। এর বাংলা অর্থ হলো রাহুল হয় একজন ভালো ছেলে, রাহুল হয় একজন ভালো ছেলে। এখানে রাহুল কথার অর্থ রাহুলই হবে, যেহেতু এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়, এ গুড বয় কথার অর্থ হলো একটি ভালো ছেলে। রাহুল হলো রাহুল, ইজ হলো হয়, এ গুড বয় কথার অর্থ হলো একটি ভালো ছেলে। তো একসাথে বললে হবে রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ এ গুড বয়। রাহুল হয় একটি ভালো ছেলে, রাহুল হয় একটি ভালো ছেলে। চলো তার পরের ওয়ার্ডটা দেখা যাক। গো। গো, গো কথার অর্থ হলো যাও, যাও। এখানে গো দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে গো টু দ্য ক্লাস, গো টু দ্য ক্লাস, গো টু দ্য ক্লাস, গো টু দ্য ক্লাস। এর বাংলা অর্থ হলো ক্লাসে যাও, ক্লাসে যাও। গো কথার অর্থ হলো যাও, টু দ্য ক্লাস কথার অর্থ ক্লাসে বা শ্রেণীতে। এখানে গোটা ভার্ব আর টু দ্য ক্লাসটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে গো টু দ্য ক্লাস, গো টু দ্য ক্লাস। ক্লাসে যাও বা শ্রেণীতে যাও, ক্লাসে যাও বা শ্রেণীকক্ষে যাও। চলো তার পরের ওয়ার্ডটা দেখে নিই। স্কাই। স্কাই, স্কাই কথার অর্থ হলো আকাশ, আকাশ। তো এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার। এর বাংলা অর্থ হলো আকাশ হয় পরিষ্কার, আকাশ হয় পরিষ্কার। এখানে দ্য স্কাই কথার অর্থ হলো আকাশ, ইজ কথার অর্থ হলো হয়, ক্লিয়ার কথার অর্থ হলো পরিষ্কার। দ্য স্কাই কথার অর্থ হলো আকাশ, ইজ কথার অর্থ হলো হয়, ক্লিয়ার কথার অর্থ হলো পরিষ্কার। তো দ্য স্কাইটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ক্লিয়ারটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার। আকাশ হয় পরিষ্কার, আকাশ হয় পরিষ্কার। দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার। আকাশ হয় পরিষ্কার, আকাশ হয় পরিষ্কার। তারপরের ওয়ার্ডটা দেখে নেওয়া যাক। বল। বল, এখানে বল কথার অর্থ হলো বল। জয় বট এ বল, জয় বট এ বল। এর বাংলা অর্থ হলো জয় একটি বল কিনলো, জয় একটি বল কিনলো। এখানে জয়টা সাবজেক্ট, বটটা ভার্ব, এ বলটা হলো অবজেক্ট। জয়টা সাবজেক্ট, বটটা ভার্ব, এ বলটা অবজেক্ট। তো একসাথে বললে হবে জয় বটে বল, জয় বটে বল। জয় একটি বল কিনলো, জয় একটি বল কিনলো। চলো আমরা তার পরের ওয়ার্ডটা দেখে নিই। তার পরের ওয়ার্ড রয়েছে হিউজ। হিউজ, হিউজ কথার অর্থ হলো বিশালাকৃতি, বিশালাকৃতি বা বড়। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে দ্য হাউস ইজ হিউজ, দ্য হাউস ইজ হিউজ, দ্য হাউস ইজ হিউজ, দ্য হাউস ইজ হিউজ। এর বাংলা অর্থ হলো বাড়িটি হয় বিশালাকৃতির, বাড়িটি হয় বিশালাকৃতির। এখানে দ্য হাউস কথার অর্থ হলো বাড়িটি, ইজ কথার অর্থ হলো হয়, হিউজ কথার অর্থ হলো বিশালাকৃতি বা বড়। তো এখানে দ্য হাউসটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, হিউজটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য হাউস ইজ হিউজ, দ্য হাউস ইজ হিউজ। বাড়িটি হয়
বিশালাকৃতির, বাড়িটি হয় বিশালাকৃতির। চলো তারপরের ওয়ার্ডটা দেখে নিই। বক্স, বক্স, বক্স কথার বাংলা অর্থ হলো বাক্স, বাক্স। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আই হ্যাভ এ লার্জ বক্স, আই হ্যাভ এ লার্জ বক্স। এর বাংলা অর্থ হলো আমার কাছে একটি বড় বাক্স আছে, আমার কাছে একটি বড় বাক্স আছে। এখানে আই কথার অর্থ হলো আমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, এ লার্জ বক্স কথার অর্থ হলো একটি বড় বাক্স। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, এ লার্জ বক্সটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ আ লার্জ বক্স, আই হ্যাভ এ লার্জ বক্স। অর্থাৎ আমার একটি বড় বাক্স আছে, আমার কাছে একটি বড় বাক্স আছে, বা আমার একটি বড় বাক্স আছে। চলো তারপরের ওয়ার্ডটা দেখে নিই। কার, কার, কার কথার অর্থ হলো গাড়ি, গাড়ি। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে অভি লাইকস কার, অভি লাইকস কার। এর বাংলা অর্থ হলো অভি গাড়ি পছন্দ করে, অভি গাড়ি পছন্দ করে। এখানে অভি কথার অর্থ হবে অভি, যেহেতু এটি একটি নাম। লাইকসটা হবে, লাইকস কথার অর্থ হলো পছন্দ করে, কার কথার অর্থ হলো গাড়ি। অভি কথার অর্থ হলো অভি, লাইকস কথার অর্থ হলো পছন্দ করে, কার কথার অর্থ হলো গাড়ি। অভিটা এখানে সাবজেক্ট, লাইকসটা এখানে ভার্ব, কারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে অভি লাইকস কার, অভি লাইকস কার। অর্থাৎ অভি গাড়ি পছন্দ করে, অভি গাড়ি পছন্দ করে। তারপরের সেন্টেন্স, চলো তারপরের ওয়ার্ড এবং পরের সেন্টেন্সটা দেখে নিই। টয়েস, টয়েস, এর বাংলা অর্থ হলো খেলনাগুলি, খেলনাগুলি। টয়েস দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে দ্য বেবি ইজ প্লেয়িং উইথ টয়েস, দ্য বেবি ইজ প্লেয়িং উইথ টয়েস। অর্থাৎ বাচ্চাটি খেলনাগুলি নিয়ে খেলছে, বাচ্চাটি খেলনাগুলি নিয়ে খেলছে। এখানে দ্য বেবি কথার অর্থ হলো বাচ্চাটি, ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, উইথ টয়েস কথার অর্থ হলো খেলনাগুলি নিয়ে। দ্য বেবি কথার অর্থ হলো বাচ্চাটি, ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, উইথ টয়েস কথার অর্থ হলো খেলনা নিয়ে। দ্য বেবিটা এখানে সাবজেক্ট, ইজ প্লেয়িংটা এখানে ভার্ব, উইথ টয়েসটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য বেবি ইজ প্লেয়িং উইথ টয়েস, দ্য বেবি ইজ প্লেয়িং উইথ টয়েস। বাচ্চাটি খেলনা নিয়ে খেলছে, বাচ্চাটি খেলনাগুলি নিয়ে খেলছে। চলো তার পরের ওয়ার্ডটা দেখে নিই। প্লে, প্লে, প্লে কথার অর্থ হলো খেলা, খেলা। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে সুমন ইজ প্লেয়িং ফুটবল, সুমন ইজ প্লেয়িং ফুটবল। এর বাংলা অর্থ হলো সুমন ফুটবল খেলছে, সুমন ফুটবল খেলছে। এখানে সুমন কথার অর্থ সুমন, যেহেতু এটি একটি নাম। ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, ফুটবল কথার অর্থ হলো ফুটবল। সুমন কথার অর্থ হলো সুমন, ইজ প্লেয়িং কথার অর্থ হলো খেলছে, ফুটবল কথার অর্থ হলো ফুটবল। সুমনটা এখানে সাবজেক্ট, ইজ প্লেয়িংটা এখানে ভার্ব, আর ফুটবলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে সুমন ইজ প্লেয়িং ফুটবল, সুমন ইজ প্লেয়িং ফুটবল। অর্থাৎ সুমন ফুটবল খেলছে, সুমন ফুটবল খেলছে। চলো আমরা তার পরের ওয়ার্ডটা দেখে নিই। বুক, বুক, বুক কথার বাংলা অর্থ হলো বই, বুক কথার বাংলা অর্থ হলো বই। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আই লাইক টু রিড দ্য স্টোরি বুকস, আই লাইক টু রিড দ্য স্টোরি বুকস। এর বাংলা অর্থ হলো আমি গল্পের বইগুলো পড়তে পছন্দ করি, আমি গল্পের বইগুলো পড়তে পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক টু রিড মানে পছন্দ করি, পড়তে পছন্দ করি, পড়তে পছন্দ করি। দ্য স্টোরি বুকস মানে গল্পের বইগুলো, গল্পের বইগুলো। আইটা এখানে সাবজেক্ট, লাইক টু রিডটা এখানে ভার্ব, আর দ্য স্টোরি বুকসটা এখানে অবজেক্ট।
তবে একসাথে বললে কি হচ্ছে? আই লাইক টু রিড দ্য স্টোরি বুকস। আই লাইক টু রিড দ্য স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। চলো তার পরের ওয়ার্ডটা দেখে নিই। টল। টল। টল কথার বাংলা অর্থ হলো লম্বা, লম্বা। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে দ্য বয় ইজ ভেরি টল। দ্য বয় ইজ ভেরি টল। অর্থাৎ ছেলেটি হয় খুব লম্বা, ছেলেটি হয় খুব লম্বা। দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি, ইজ কথার অর্থ হলো হয়, ভেরি টল কথার অর্থ হলো খুব লম্বা। দ্য বয় এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, আর ভেরি টলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য বয় ইজ ভেরি টল। দ্য বয় ইজ ভেরি টল। ছেলেটি হয় খুব লম্বা, ছেলেটি হয় খুব লম্বা। চলো তারপরের ওয়ার্ডটা দেখা যাক। ইংলিশ। ইংলিশ এর বাংলা অর্থ হলো ইংরেজি, ইংরেজি। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আই লাইক দ্য ইংলিশ সাবজেক্ট। আই লাইক দ্য ইংলিশ সাবজেক্ট। অর্থাৎ আমি ইংরেজি বিষয়টি পছন্দ করি, আমি ইংরেজি বিষয়টি পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, দ্য ইংলিশ সাবজেক্ট কথার অর্থ হলো ইংরেজি বিষয়টি। এখানে আইটা হলো সাবজেক্ট, লাইকটা হলো ভার্ব, আর দ্য ইংলিশ সাবজেক্টটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লাইক দ্য ইংলিশ সাবজেক্ট। আই লাইক দ্য ইংলিশ সাবজেক্ট। আমি ইংরেজি বিষয়টি পছন্দ করি, আমি ইংরেজি বিষয়টি পছন্দ করি। তারপরের ওয়ার্ড রিড। রিড। রিড কথার বাংলা অর্থ হলো পড়া, পড়া, পড়া। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আয়ান রিডস বেঙ্গলি বুকস। আয়ান রিডস বেঙ্গলি বুকস। এর বাংলা অর্থ হলো অয়ন বাংলা বই পড়ে, অয়ন বাংলা বই পড়ে। এখানে অয়ন যেহেতু নাম, তাই অয়ন কথার অর্থ হলো অয়ন। রিডস কথার অর্থ হলো পড়ে। বেঙ্গলি বুকস কথার অর্থ হলো বাংলা বই। অয়নটা সাবজেক্ট, রিডসটা ভার্ব, বেঙ্গলি বুকসটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে অয়ন রিডস বেঙ্গলি বুকস। অয়ন রিডস বেঙ্গলি বুকস। অয়ন বাংলা বইগুলো পড়ে। অয়ন বাংলা বইগুলো পড়ে। একদম লাস্টের ওয়ার্ডটা দেখে নিই আজকের ভিডিওর জন্য। একদম লাস্টের ওয়ার্ড হলো লিভ। লিভ। লিভ কথার অর্থ হলো বাস করা বা থাকা, বাস করা বা থাকা। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আই লিভ অ্যাট কলকাতা। আই লিভ অ্যাট কলকাতা। এর বাংলা অর্থ হলো আমি কলকাতায় বাস করি, আমি কলকাতায় বাস করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ হলো বাস করি, অ্যাট কলকাতা মানে কলকাতাতে। আই কথার অর্থ হলো আমি, লিভ কথার অর্থ হলো বাস করি, অ্যাট কলকাতা কথার অর্থ হলো কলকাতাতে। আইটা এখানে সাবজেক্ট, লিভটা এখানে ভার্ব, অ্যাট কলকাতাটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লিভ অ্যাট কলকাতা। আই লিভ অ্যাট কলকাতা। আমি কলকাতায় বাস করি, আমি কলকাতায় বাস করি। তো আজকের ভিডিওটা এত দূরই ছিল। আজকে আমরা এই ভিডিওতে কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড শিখলাম, প্লাস সেই ওয়ার্ডগুলো দিয়েই আবার কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে সেগুলোও শিখলাম। এই ধরনের আমি নতুন নতুন আরও ওয়ার্ড আনবো, আর সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের নতুন নতুন সেন্টেন্স তৈরি শেখাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে লাইক আর কমেন্ট করে দিও। তাহলে আমি আরও নতুন নতুন ওয়ার্ড এবং নতুন নতুন সেন্টেন্স আনবো। হ্যাঁ, আর এর সাথে সাথে ডেইলি ইউজ সেন্টেন্সও আমি নিয়ে আসবো। তো আজকের জন্য এত দূরই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।